বিকেলবেলা কি টিফিন দেবো সেটা তো ঠিক করেই রেখেছি। তো কিভাবে সার্ভ করব তার জন্য একটু অন্যরকম ব্যবস্থা করলাম। প্রথমে একটু আটা মেখে নিয়ে একটা লেচি কেটে নিলাম, লুচির মতোই কেটে নিলাম, করে লুচিটাকে বেলে নিলাম, দিয়ে মাঝখানে একটা বাটি বসিয়ে দিয়ে চারপাশ থেকে ভালো করে চেপে বসিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা গরম হয়ে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাও আমার গরম হয়ে গেছে। তো আমি ওই বাটি সমেত এটাকে বসিয়ে দিলাম তেলের মধ্যে। তো গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখেই আমি হালকা হালকা করে ভাজতে থাকলাম। যখন একটু ভাজা হয়ে এলো তখন দেখলাম বাটিটা আমার ছেড়ে দিল। তো বাটিটাকে আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে এরমভাবে হালকাভাবে ভেজে নিয়েছি। সেই সাথে এরকমভাবে আমি 4টে বাটি তৈরি করে নিয়েছি। আর সেই সাথে আমি বিকেলের জন্য একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মটর সেদ্ধ করে রেখেছিলাম। তো এগুলো সব আমি একসাথে এখন মেখে নেব। তো এখন আমি সবগুলো এগুলো বাটির মধ্যে নিয়ে নিলাম। তো সবগুলো আমি বাটির মধ্যে মিশিয়ে নিলাম ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে নিলাম। সেই সাথে দিলাম একটুখানি নুন, দিলাম একটুখানি চাট মশলা, দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম ব্ল্যাক সল্ট, তারপরে দিলাম একটু চিনির গুঁড়ো, আর সেই সাথে দিলাম একটু লেবুর রস। দিয়ে সবগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়ে আমি যে বাটিটা তৈরি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে এখন আমি এটা সাজিয়ে দেবো। তো এখন আমি একটু ভালো করে এটা চামচ দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে এটা আমি এবার সার্ভ করে দেব। তো সেই সাথে সবার কাছে আমার অনুরোধ রইল যে ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন পেজটাকে ফলো করে রাখবেন। তো আমার এইগুলো বাটিগুলো আমার সাজানো হয়ে গেছে। তো আমি এটাকে খেতে হবে পুরো বাটি সমেতই ধরে খেতে হবে, কারণ বাটিটা এরকমভাবেই আমি ভেজেছি যাতে নরম না হয়, একটু মুড়মুড়ে ভাজা হয়, তাহলেই এটার খেতে ভালো লাগবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। ভালো থাকবেন।